আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, ইউটিউব চ্যানেল স্বাস্থ্য কথা থেকে বলছি। আজকে আমরা আলোচনা করব অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্টের টিয়ার নিয়ে। আমাদের আজকে বিশেষ অতিথি অর্থোপেডিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শরীফুল হাসান। উনি আমাদেরকে অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট সম্বন্ধে বলবেন, এই লিগামেন্ট টিয়ার হলে কি হয়। তো আমাদের ডক্টর শরীফুল হাসান, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রথম প্রশ্ন, অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট কি এবং কি এটা আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। স্যার, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট অর এসিএল, এটা স্যার একটা লিগামেন্ট যা আমাদের হাঁটুর ভিতরে থাকে আড়াআড়িভাবে স্যার সামনের দিকে। এটার সাথে পিছনেই আরেকটা লিগামেন্ট থাকে যেটাকে আমরা বলি পিসিএল বা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ধন্যবাদ। এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্টের কাজ কি? স্যার, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট মেইনলি আমাদের হাঁটুর স্টেবিলিটিটা মেনটেন করে। আমরা দৌড়ঝাঁপ দিচ্ছি, আপ স্টেয়ারিং ডাউন স্টেয়ারিং, মানে সিঁড়ি দিয়ে উঠানামা করতেছি বা গাড়িতে লাফ দিয়ে উঠতেছি, তখন আমাদের হাঁটুর মধ্যে যে মুভমেন্টটা হয়, এই মুভমেন্টে স্টেবিলিটি দেওয়ার দায়িত্ব এই এসিএল এবং পিসিএলের বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের। এবং আমাদের যে ওয়েট ট্রান্সমিশন হচ্ছে বডির, সেটা এসিএল দিয়েই আমাদের হাঁটুর থেকে পায়ের দিকে চলে যাচ্ছে। পাশাপাশি স্যার, যে কোনো মোশন বা টুইস্টিং মুভমেন্টের সময় আমাদের হাঁটুকে মেইনলি যে স্টেবিলিটি দেওয়ার ব্যাপারটা, এটা এই 3-4টা লিগামেন্টের মধ্যে বড় একটা লিগামেন্ট হচ্ছে এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ধন্যবাদ। অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়ে গেলে বা টিয়ার হয়ে যাওয়া সাধারণত কাদের হয়? স্যার, সাধারণত এটা একটি মেল ফিমেলই হতে পারে, মানে যারা বিশেষ করে স্পোর্টসম্যান, ফুটবল খেলছেন, বিশেষ করে ফুটবল যারা খেলেন তাদের ক্ষেত্রেই আমরা এসিএল লিগামেন্টটা বেশি ছিঁড়তে দেখা যায়। আর এছাড়া অথবা ক্রিকেট প্লেয়ারের মধ্যে, যেমন আমরা জানি আমাদের জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা বোলিং করার সময় ওনার এরকম কয়েকবারই লিগামেন্ট ছিঁড়ার হিস্ট্রি আছে। এরকম স্যার যারা স্পোর্টসম্যান ট্যাকলিং করে, পায়ে পায়ে সংঘর্ষ হয়, আমরা বলি কন্ট্যাক্ট স্পোর্টস, মানে যেখানে আপনার দুজন খেলার সময় সংঘর্ষ হওয়ার কোনো একটা সম্ভাবনা থাকে, যেমন ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, এই ধরনের ক্ষেত্রে স্যার এসিএল লিগামেন্ট ছিঁড়তে পারে স্যার। ধন্যবাদ। অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়ে গেছে আপাত দৃষ্টিতে, উনি কীভাবে বুঝবেন এবং আপনারা কীভাবে বুঝবেন? স্যার, রুগী আমাদেরকে স্পেসিফিকভাবে বলে যে আমার হাঁটুতে একটা দড়ি ছিঁড়ার মতো পপ সাউন্ড পেয়েছি, পপ একটা সাউন্ড হয়েছে, যার মাধ্যমে সে বুঝতে পারে কিছু একটা ছিঁড়ে গেছে। এবং খেলার সময় যখন এই লিগামেন্টটা ছেড়ে আমরা যখন রুগীকে জিজ্ঞেস করি যে আপনি খেলা পুরোটা চালিয়ে যেতে পেরেছিলেন, না চালিয়ে যেতে পারেননি, উনি আরেকজনের হেল্প নিয়ে বা সাহায্য নিয়ে মাঠ ছাড়তে হয়েছে, দেখা যায় যে ওনার হাঁটুটা ধীরে ধীরে ফুলে গিয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলোর মাধ্যমে রুগীও বুঝতে পারে যে তার হাঁটুতে কিছু একটা হয়েছে এবং আমরাও বুঝতে পারি যে না, তার লিগামেন্ট ছিঁড়ার পসিবিলিটি আছে। এবং আমরা যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা পেশেন্টকে ফিজিক্যাল এক্সামিনেশন করি, পরীক্ষা করে দেখি হাতে যে তার পায়ের কী ধরনের সমস্যা হচ্ছে, স্টেবিলিটি আছে না আনস্টেবল, এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে তার হাঁটুতে এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়েছে। ক্লিনিক্যালি, ধন্যবাদ। ক্লিনিক্যালি একজন ডক্টর কিভাবে বুঝবেন, এটা তো আপনি বললেন এক নাম্বার। এর জন্য আপনারা কি কি ইনভেস্টিগেশন করেন? স্যার, আমরা সাধারণত ক্লিনিক্যালি যখন দেখে নেই যে তার অ্যান্টেরিয়র ড্রয় টেস্ট বা পোস্টেরিয়র ড্রয় টেস্ট অথবা তার ল্যাকম্যান টেস্ট, এগুলোতে যদি পজিটিভ পাই, ল্যাকম্যান টেস্ট এবং অ্যান্টেরিয়র ড্রয় টেস্ট, আমরা ধারণা করি যে তার এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে। তখন আমরা পেশেন্টকে একটা পরীক্ষাই করতে বলি, সেটা হচ্ছে এমআরআই। ওই ইনভলভিং যে নিটা, ওই জয়েন্টের একটা এমআরআই করলেই একদম এমআরআই রিপোর্টেও চলে আসে বা এমআরআই ফিল্মে চলে আসে তার লিগামেন্টটা কোন জায়গা থেকে ছিঁড়ছে, ফিমোরাল অ্যাটাচমেন্ট থেকে ছিঁড়েছে না টিবিয়াল অ্যাটাচমেন্ট থেকে ছিঁড়েছে, অথবা ছিঁড়ার পরিমাণটা কতটুকু, এটা কি গ্রেড 1, 2 না 3, কী পরিমাণ ফাইবার ইনভলভড আছে, এটার স্যার সব ডিটেলস চলে আসে এমআরআই পরীক্ষার মাধ্যমে। ধন্যবাদ। অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়ে গেলে অপারেশন ব্যতীত আর কোনো চিকিৎসা কি আছে? অপারেশনের ব্যাপারটা খুব সিলেক্টিভ। সাধারণত যারা এইজড পারসন, যদি 60, 70, 40, 55, 50+ হলে আমরা সাধারণত অপারেশনের পরামর্শ ইউজুয়ালি দিয়ে থাকি না, যদি নি আনস্টেবল না হয়। যদি ইয়ং এনার্জেটিক মেল বা ফিমেল হয়, ইউজুয়ালি যদি গ্রেড 2 বা 3 ইঞ্জুরি হয়, অপারেশনের পরামর্শ দেওয়া হয়।
যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, সারাদিন বসে থাকছে, দৌড়াদৌড়ি করতেছে না, তাদের জন্য অ্যাকচুয়ালি এসিএল অপারেশন এই যদি বেশি হয় প্রয়োজন নেই। তবে এইজ কম হলে প্রয়োজন আছে, কারণ এসিএল লিগামেন্ট ছিঁড়ে গেলে হাঁটুর ব্যালেন্স ঠিক থাকে না, যার কারণে পরবর্তীতে পেশেন্ট অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ চলে আসে হাঁটুতে পেশেন্টের, এবং পেশেন্ট পেইনের কমপ্লেন করে। আমরা এমনও অপারেশন করেছি পেশেন্টের এসিএল লিগামেন্ট ছিঁড়ার জন্য সে কোনো ধরনের অপারেশন করেনি, বাট 3 বছর বা 4 বছর পরে হাঁটুর ব্যথার জন্য আমাদের কাছে এসছে। তখন আমরা বুঝতে পারলাম যে এই ইমব্যালেন্সের কারণেই তার হাঁটুর ব্যথা, তখন হয়তো বা সে অপারেশনে গেল। ধন্যবাদ। এসিএল বা অ্যান্টিক্রুশিয়াল লিগামেন্ট টিয়ার কীভাবে প্রতিরোধ করবেন? অ্যাকচুয়ালি এটা তো স্যার কোনো ভ্যাকসিন বা ওষুধ খেলে প্রতিরোধ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে স্যার যারা এরকম কন্ট্যাক্ট স্পোর্টসে যায়, মানে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তারা যদি সেফটি সিকিউরিটি মেনটেন করে, যদি তার সেফটি গার্ডটা মেনটেন করে যদি খেলাধুলা করে, সে অনেকাংশে এটাকে অ্যাভয়েড করতে পারবে। এমনি প্রোটেক্টিভ ডিভাইস আমরা যেটা অ্যাঙ্গলেট বা বলি, স্যার ওইটাই আর কি, সে এটা পরবে, তার হার্টের একটু স্টেবিলিটি থাকবে, পাশাপাশি সে ট্যাকলিং করার সময় সাবধানে ট্যাকলিং করবে, দৌড় দেওয়ার সময় সাবধানে তার সেফটি মেনটেন করে সে খেলবে, তাহলে হয়তো বা অনেকাংশে সে এটা প্রিভেন্ট করতে পারবে। ধন্যবাদ। অ্যান্টিক্রুশিয়াল লিগামেন্ট সার্জিক্যাল ম্যানেজমেন্টে তো আপনারা রিকনস্ট্রাকশন কীভাবে করেন? স্যার অ্যান্টিক্রুশিয়াল লিগামেন্ট যখন আমরা সার্জিক্যালি রিকনস্ট্রাকশন করি, তখন আমরা ওখানে যে পুরনো লিগামেন্টটা আছে, ওই লিগামেন্ট যেই অবস্থায় ছিল বা অ্যানাটমিক্যালি সে যে আল্লাহ প্রদত্ত যে অবস্থান, এই অবস্থানে আমরা বডির অন্য একটা জায়গা থেকে হাঁটুর পাশেই আমাদের যে টেন্ডন থাকে, টেন্ডনকে তুলে সেই টেন্ডনকে ফোল্ড করে আমাদের যে আর্থোস্কোপিক ডিভাইস আছে, ডিভাইসের মাধ্যমে হাঁটুটা না কেটে, হাঁটুর জয়েন্টটা না কেটে জাস্ট ফুটো করে আমরা এই লিগামেন্টটা ওখানে আবার রিপ্লেস করে দিই। এটাকে আমরা রিকনস্ট্রাকশন বলি, রিকনস্ট্রাকশন অফ এসিএল। এখন অনেকে কোশ্চেন করতে পারে দর্শকরা যে এটা কেন জোড়া লাগানো যায় না, এন্ড টু এন্ড সেলাই করে দিলেই তো জোড়া লেগে যেত। অ্যাকচুয়ালি এসিএল কখনো জোড়া লাগানো যায় না বা নিজে জোড়া লাগে না ইউজুয়ালি, এই জন্য এটাকে রিকনস্ট্রাকশন করতে হয়। এটাকে ফেলে দিয়ে নতুন করে টেন্ডনকে ফোল্ড করে আবার ওখানে গ্রাফট বসিয়ে অপারেশন করে দিলে রুগী আবার আগের মতো স্বাভাবিক জীবনে চলে যেতে পারবে। ধন্যবাদ। তাহলে পুরোপুরি স্বাভাবিক জীবনে কি যেতে পারবে সে? ডেফিনেটলি 100% অবশ্যই যেতে পারবে। সাধারণত একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো, এই অপারেশনের চেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো অপারেশন পরবর্তী যে ফলো আপ, ব্যায়াম, রিহ্যাবিলিটেশন যেটাকে আমরা বলছি, এটা খুব ইম্পর্ট্যান্ট। পেশেন্ট যদি রিহ্যাবিলিটেশনটা ঠিকভাবে নেয়, তাহলে 3 মাসের মধ্যে সে স্বাভাবিক জীবনে চলে আসে পুরোপুরি। 6 মাসের মধ্যে সে চাইলে সাইক্লিং, সাঁতার কাটা সব কিছু করতে পারবে, দৌড়ঝাঁপ। 9 মাস পরে সে চাইলে ফুটবল পর্যন্ত খেলতে পারবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ ডক্টর শরীফুল আলম, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম অ্যান্টিক্রুশিয়াল লিগামেন্ট সম্বন্ধে। আমরা বুঝলাম যে অ্যান্টিক্রুশিয়াল লিগামেন্ট টিয়ার এটা প্রতিরোধযোগ্য। আমরা যদি আগেই খেলার আগে বা কোনো কিছু দৌড়ঝাঁপ করার আগে সেখানে গার্ড পরে নিই, এটা বাজারে পাওয়া যায়, এবং সাবধানতার সাথে আমরা খেলি বা দৌড়ঝাঁপ করি, তাহলে অ্যান্টিক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়ে যাওয়া থেকে, টিয়ার থেকে আমরা আমাদেরকে প্রতিরোধ করতে পারি। আজকে এই পর্যন্তই দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন, নিজেদের ইনজুরি থেকে বেঁচে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমাদের বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।